মটরগুলো কালকে রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, আমি কাবলি ছোলার ঘুগনি বানাবো। তো মটরগুলো ভেজানো হয়ে গেছে, আমি মটরগুলো একটু সেদ্ধ করে নেবো। মটরটা ঢেলে দিলাম, এবার জল ঢেলে দিচ্ছি। মটরগুলো থেকে না এক আঙুল বেশি, একটু হাফ আঙুল বেশি একটু জল নেবে, তাহলে কি হবে বলো তো, মটরগুলো সেদ্ধ হবে আর গলে যাবে না। এটা বুঝলে, ঠিক মানে মটরগুলোর জলের থেকে হাফ আঙুল ব্যাস। এবার দিয়ে এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে মিক্স করে এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। হলুদ, নুন এটা দিয়ে আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। 6-7টা সিটি দেবো। দারচিনিও অ্যাড করেছি আমি। দারচিনি নিয়েছি একটা, হাফ চামচ নিয়েছি হচ্ছে ধনে, হাফ চামচ নিয়েছি হচ্ছে জিরে, হাফ চামচ নিয়েছি মৌরি, আর নিয়েছি হচ্ছে তোমার একটা শুকনো লঙ্কা, ঝাল যে যেমন খাও সেই অনুযায়ী শুকনো লঙ্কা নেবে। আর নিয়েছি হচ্ছে লবঙ্গ 4টে, আর নিয়েছি তোমার এলাচ 2টো, দিয়ে একটু শুকনো কলায় ওটা ভেজে নেবো। ঘুগনিটা করবো, তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো, আর সর্ষের তেলের টেস্টটা অন্যরকম আসে। এর মধ্যে একটু আমি চিনি দিয়ে অ্যাড করে দেবো, দেখবে একটু ক্যারামেলাইজ হবে, আরও জিনিসটা আরও সুন্দর খেতে হবে। এটা তোমাদের অপশনাল, তোমরা নাও দিতে পারো, বাট আমি দিচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অল্প করে একটু চিনি অ্যাড করে নিলাম। চিনিটার সাথে তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ততক্ষণ আমি এই যে মশলাটা শুকনো খোলায় ভাজলাম, ওটাকেই আমি একটু পেস্ট করে নেবো। ওটা আর মিক্সিতে পেস্ট করব না, আমি এখানেই পেস্ট করব, তাহলে আরও বেশি ভালো লাগবে স্বাদটা। তাই জন্য বসে বসে করছে, এই যেখানে আমি করে দিয়েছি, ও বাকিটা করছে। তাই তো বাবা, ডান আদর, এটা তাকাও আমার দিকে মা, এই যে এটা কি দেখো তো, ডান করে দাও। এই যে করছে ও এমনি ক্যামেরা শাই অ্যাজ ইউজুয়াল। এর পেঁয়াজটা হালকা হালকা এরকম ভাজা হয়ে গেছে সেই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। এবার এটাকেও ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ এটাকে কষতে থাকবো। পেস্টটা একটু ভাজা হয়ে গেছে, এবার একটু আলুগুলো এই স্টেজে দিয়ে দেবো। আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি, বিকজ আমি প্রথমে ভেবেছিলাম আলু ভাজা করব, তারপর মুড চেঞ্জ হয়ে ঘুগনিতে চলে এসছে, তো যেহেতু কাটা হয়ে গেছে তাই আর চেঞ্জ করিনি, ওটাই রেখে দিয়েছি, ভাজা হয়ে যাবে। সরুই তো আছে, অসুবিধা হবে না। এটাকেও একটু ভালো করে হালকা হালকা করে ভাজবো, একটু নুন দিয়ে নেবো স্বাদ মতো, হালকা করে ভাজবো। এখন ভাজা হবে, এটা একটু ভাজা হয়ে গেলে তারপর মশলাগুলো দেবো। এবার এখানে দিয়ে দেবো হচ্ছে হলুদ, লঙ্কা তো আপনারা যারা আমায় ফলো করেন জানে আমার লঙ্কা আমার সেরকম বাড়িতে হয় না কেউ ঝাল, তাই জন্য আমি গোটাই দিয়েছি, আপনারা চাইলে কুচি করে দিতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে এটাকে আপাতত নাড়াবো, তারপর এটাকে হতে দেবো, তারপরে একটু হওয়ার পর তারপর বাকি মশলাগুলো এর মধ্যে দেবো। তো মশলাটা গন্ধটা যাক, তারপর টমেটো দিয়ে দেবো এটার মধ্যে। টমেটোগুলো অ্যাড করে নিলাম। টমেটোটা যতক্ষণ না গলছে ততক্ষণ এটাকে কষতে হবে। আস্তে এটা গলে যাচ্ছে, টমেটোগুলো একটু গলতে দেবো, গলে যাচ্ছে, মারলেই ভেঙে যাচ্ছে, যেরকম গলে যাচ্ছে, যার ফলে তো তখনই আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচ ধনে গুঁড়ো,
জিরে গুঁড়ো 1/2 চামচ, আর গরম আর একটু দেবো হচ্ছে ব্ল্যাক পেপার। ওটা ঝাল পরিমাণ মতো যতটা যে খায় সে অনুযায়ী দেবেন। আমি মোটামুটি 1/2 চামচ মতোই দিলাম, না আমার বাড়িতে ঝাল খাওয়ার লোক নেই বললেই চলে, কিন্তু তবু দিতে হবে, একটু খেতে ভালো লাগবে তাই দিয়ে এগুলোকে আরেকটুখানি কষতে দিলাম। হয়ে গেছে, আর এখানে ছোলাগুলোও সেদ্ধ হয়েই গেছে, একটুখানি মেরে দেখে নিলাম, সেদ্ধ তো হয়ে গেছে। এবার এটাকে তুলে তুলে এর মধ্যে দিয়ে দেবো জল শুদ্ধ। আমার 2 জন মানুষ, তাই সেই পরিমাণ মতোই আমি করেছি, বেশি করিনি সত্যি কথা বলতে। আমার 2 জন মানুষ খাবো আমরা, তাই। এই হয়ে গেছে, এবার এগুলো একটু মিশিয়ে দেব, দিয়ে এটাকে এবার কিছুক্ষণ এর সাথে ফুটতে দেবো। এখনই গন্ধটা এত সুন্দর এসে গেছে, কি বলবো তোমাদেরকে। এবার হোক ততক্ষণ, জল দিয়ে দিয়েছি, একটু ফুটুক ততক্ষণে আমি ময়দাটা মেখে নিই। ঘুগনির সাথে পরোটা না হলে জমে নাকি? ঘুগনিটা দিয়ে দিয়েছি, এবার ঘুগনিটা একটু ফুটতে যতক্ষণ, এখনই গন্ধটা যা সুন্দর বেরিয়েছে ফাটাফাটি। এরপর আমি কি করব, ময়দাটা মেখে নেবো, কারণ ঘুগনির সাথে পরোটা না হলে ঠিক জমে না বস, তাই না? লুচি পরোটা এগুলোই ভালো লাগে বেশি। তো যাই হোক, এটা একটু হতে দেবো, এটা ততক্ষণ আমি ময়দাটা মেখে নিই। চলো, ঢাকা খুলে দেখছি, অলমোস্টই সেদ্ধই হয়ে গেছে ঘুগনি, অলমোস্ট হয়েই এসছে। যে মশলাটা বানিয়েছিলাম, মশলাটা পেস্ট করেছিলাম আমি, যদিও বা মিক্সিতে করিনি, তো তোমরা দেখেছো, আমি সেটাই একটু দিয়ে দেবো। 1 চামচ মতো দিলেই হবে, মানে আমার পরিমাণটা যেহেতু অল্প তাই আমি 1 চামচই দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে রেখে দেবো। সামান্য একটু আলুগুলো আর একটু সেদ্ধ হবে তাই। ঘুগনি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, আর ওইদিকে পরোটাও রেডি হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।